দেখেন এই গজল থেকে আমার নবীর আদর্শ কাকে বলে, আমার নবী কেমন মানুষ ছিল, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, 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 পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? তোমার চেহারা দেখে তো মায়া হচ্ছে বুড়িমা, তোমার চামড়া গুটিয়ে গিয়েছে বুড়িমা, তুমি এত ভারী বোঝা মাথায় নিয়ে কোথায় চলেছো বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, বাবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ইসলাম ধর্ম প্রচার করে, তার পাল্লায় পড়তে চাই না, ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি। দেখেন নবীর আদর্শ কাকে বলে। গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে জানমনুয়ে পড়ে, গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে জানমনুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও, দাঁড়াও বুড়িমা, ও বুড়িমা তোমার ওই গাঁঠুরিটা তুমি আমার মাথায় দাও, তোমাকে দেখে বুড়িমা আমার মায়া হচ্ছে, আমি সহ্য করতে পারছি না তোমাকে দেখে, তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বুড়িমা? তুমি একটা কাজ করো, তোমার ওই গাঁঠুরিটা আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, করছি তোর মনে এত মায়া, তোর মনে এত মায়া, তুই কে বাবা? বলে, বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে, তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি, তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি। তখন বুড়িমা বলছে, খোকা একটা কথা বলবো বাবা? বুড়িমা বলো, কি কথা? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস খুব ভালো হতো জানিস। কেন? বলে না, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে, ও তো পাগল ছেলে, ও কেন নবী হতে গেল, তুই কেন নবী হলিনি বাবা? আহা, সেই মানুষটা বুড়িমার ওই ভারী গাঁটুরি মাথায় বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা তোমাকে এগিয়ে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, নবীকে গালাগাল করে, এক পা করে যায়, নবীর বাপ মা তুলে গালাগাল করে, সারাটা রাস্তা যাচ্ছে এক পা করে হাঁটছে, আমার নবীকে গালাগাল করতে করতে যায়। আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারী বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে আগিয়ে নিয়ে যায়। আগে দেখেন কি হয়। কে দেখে পড়ে শোনায় তাকে আপন সমাচার, নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট চোরাচার, কে দেখে পড়ে শোনায় তাকে আপন সমাচার, নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট চোরাচার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে
পায় একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা তারি বোঝা মাথায় চলো মা কোথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানাই আমি তাকাবো না একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামা, আমি আজ যাবো না, এই পর্যন্ত আমার গন্তব্য। ভারী গাঁঠুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটা ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর লোকটা বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই, তুমি বাড়ি চলে যাও। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, একটু দাঁড়া একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, তা কইছি তুই তোর পরিচয় না দিয়ে চলে যাবি? তুই কার ছেলে বাবা? তোর মনে এত দয়া কি করে হয় বাবা? তুই একবার বল না তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, তোর পরিচয়টাকে একবার বল। এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখ বেয়ে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে। আহারে, যে মানুষটা সারা রাস্তা বুড়িমাল গালাগাল শুনতে শুনতে গেল, সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে? হা বুড়িমা নাছর বান্দা কইছি তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না। তোর মনে এত দয়া কি করে হয়? তুই কার ছেলে বাবা? তোর বাড়ি কোথায়? একবার পরিচয়টা বল। তখন সেই মানুষটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না। তাহলে শোনো আমার কি পরিচয়। কে সেই মানুষটা? কবি লিখছে দেখেন। পৌঁছে গেল যখন বড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয়। একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা তারি বোঝা মাথায় বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালাই আমি তাকাবো না একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো মোহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো। ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? হ্যাঁ ও বুড়িয়া সুস্থ থাকতে পারে? সারা রাস্তা নবীর হাত ধরে গেল, সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। গালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে, যে মানুষটার হাত ধরে তুমি এলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আপনাদের কি মনে হয় ও বুড়ির কি করা উচিত? আমার নবীর আদর্শ শোনাচ্ছি। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, ওই বুড়িমা ওই নবীর জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো, সেই বুড়িমাকে তো রেহাই দিত না। রেহাই দিত? কিন্তু আমার নবী তো চুপচাপ গালাগাল শুনতে শুনতে পৌঁছে দিল। কিছুদিন আগের কথা, খুব বেশি হলে 1 থেকে 2 বছর পূর্বে একটা বুড়িরে রাগাতো, ফেসবুক খুললে উপরে থাকতে বলে 63। এই 63 বুড়ি দেখেছিস তোরা? কোথাও কিছু না বলে 63। এখন ওই বুড়ি পিছন ঘুরে ওই রকম বুলি দেয়। তা এক্সাম্পল স্বরূপ ধরে নেন, ওই বুড়িমা 63 করে রাগানোর জ্বালায় ও মনে করছে দূর হ তোর গ্রামে আমি থাকবো না, বেরিয়ে গেলাম। এখন যে ছেলেটা 63 করে রাগাতো, এখন সে মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালাম, বুড়িমা বিদায় নিচ্ছে, একটু হেল্প করে আসি। এখন বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়িমা তোমাকে পৌঁছে দেই। এখন বুড়িমা তো জানে না এই সেই ব্যক্তি। এখন বুড়িমা এক পা করে হাঁটে আর ওরে গালাগাল করে, এক পা করে হাঁটে ওরে গালাগাল করে। তার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে।
হ্যাঁ, নবী পাকের আদর্শ কাকে বলে দেখেন। সারা রাস্তা নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন বুড়িমা জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি, বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে ওই বুড়িমা অজর নয়নি কাঁদতে কাঁদতে মোহাম্মদ আমার নবীকে, আমার নবীর হাত ধরে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই হচ্ছিস আল্লাহর প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব, তোর মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। পালতাই আদম ইমরান, পালতাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় একটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা, একটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা। পারি পছা মাথায় চলো মা কোথায়, পারি পছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না একটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা, একটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা, একটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা। চলে এইবার আমি সেই বুড়িমা গজলটা শোনানোর আগে আমি মায়েদের বলেছিলাম যে দুটো গজল শুনে যেতে হবে। সেটা হলো এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এবং আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কিভাবে চলাফেরা করতো, কাকে আপনারা অনুসরণ করবেন, এই দুটো গজল এবার শোনাবো আপনাদেরকে। এই দুটো গজল শুনে আপনারা চলে যাবেন, কোনো আপত্তি নেই, যেহেতু রাতটা অনেকটা হয়ে গেছে, কাল জলসা আছে, আবার বিলম্ব করবো না, আমি টানা গেয়ে যাচ্ছি। শুধু আপনাদের কিছু শিক্ষা আমি এখান থেকে দিয়ে যাব, আমল করবেন তার উপর ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি মাহফিলকে কবুল করে, আমাদের শোনা বলাকে আল্লাহ পাক কবুল করবে। আচ্ছা বাচ্চারা একবার তাকবীর দাও তো, না রে তাকবীর। এক সেকেন্ড একটুখানি হোল্ড, আপনারা একটুখানি দাঁড়াবেন, আমি বাচ্চাদের নিয়ে একটা গজল একটু ঘুমটা ছাড়িয়ে দিই, নইলে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে না। আওয়াজ হবে ইনশাআল্লাহ, লং করো, একসাথে আওয়াজ দেবো আমরা, একটা গজল গাইবো, গিয়ে তারপর মায়েদের জন্য শোনাবো মা ফাতেমা কেমন নারী ছিল, তোমরা শুনবে তো, তারপরে বুড়িমার ডাকবো। এখন বুড়িমা ঘুমাচ্ছে, ঘুমুক, ঠিক আছে ইনশাআল্লাহ। চলো দেখি। আর আমার ভাইদের অনেক ফরমাইশ আছে, আমার কমিটি ভাইরা যতজন আছে সবাইকে আমি স্টেজে আসার জন্য বলবো, তারা স্টেজে থাকবে, আমি তাদের রিকোয়েস্টগুলো সবগুলো একটা একটা করে গাওয়ার চেষ্টা করব। চলো। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, उच्च में यो ऊंचा नबी का झंडा, उच्च में यो ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह। বুঝতে পারি উর্দু বুঝিস তো বাবা, বলতে না পারিস, বুঝতে তো পারিস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে আওয়াজ দাও, এটা তোমাদের নিয়ে গাইছি, তারপর আমি অন্য গজলে যাবো, জোরে হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া, বুঝতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটাই বলতে হবে, হবে ইনশাআল্লাহ, হবে, জোরে হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, उच्च में ऊंचा नबी का झंडा, उच्च में ऊंचा नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीबल्लाह, सबाई बोलो या रसूल अल्लाह। আওয়াজ কোথায় গেল কচি, সেই আওয়াজ গেল কোথায়? আমি প্রথমে যেমন শুরু করি
শেষেও সেরকম দিয়েই শুরু করি, তাই শেষে সেরকম দিয়েই শেষ করি। তো শুরু করেছিলাম যেমন আওয়াজ দিয়ে, শেষ করবো তেমন আওয়াজ দিয়ে, ঠিক কি না? এই সোনামণি, ঠিক বললাম তো? তাহলে জোরে জোরে একবার আওয়াজ দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। এই বুঝি তোরা একটু বল বাবা, কেন? এই আমার এই ভাইগুলো, এই ইউটিউবার ভাইরা, যদি তোমরা না বলেছো একটা গজলে ভিউ হবে না, যদি তোমরা আওয়াজ না দিচ্ছ 1 টাকার গজলে ভিউ হবে না, বলে দিলাম কিন্তু। এবার যাও, আওয়াজ দেবে দাও, না দেবে না দাও, আল্লাহ পাক বিচার করবে। সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, कहना रे से हमको जो भी ये नारा लगाया उसका मेरा पावन है। सरकार की आमद, মারহাবা, সবাই মিলে মারহাবা বলবে। কি বলবে? জোরে বলো, হাত উঁচু করে বলবে। ইউটিউবার ভাইরা, যদি হ্যাঁ একটা কথা বলি, যদি তোমরা আওয়াজ দিয়েছো আজ নতুন গজল শোনাবো, যাও, যদি আওয়াজ দাও তাহলে নতুন গজল হবে, ঠিক আছে? দেখি सरकार की आमद, মারহাবা বলতে হবে, রেডি থাকো, হাত উঁচু করে। सरकार की आमद, सरदार की आमद, आका की आमद, दाता की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, और ऊंचा बोलो, और ऊंचा बोलो, दीवानो बोलो, यूट्यूबर बोलो, सब मिलकर बोलो, और ऊंचा बोलो, सब मिलकर बोलो, मरहबा या रसूलल्लाह, या हबीबल्लाह, पुकारो या रसूलल्लाह, या हबीबल्लाह। আগে জোরে আওয়াজ দিয়েছে, আমার পছন্দ হয়নি, এখন কি করা যায়? আমার পছন্দ হয়নি, কি করা যাবে এখন বল? তোরা যদি জোরে আওয়াজ দিয়েছিস, বাচ্চাদের আর পছন্দের গজল আছে না, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, এই গজলটা গাইবো। যে জোরে আওয়াজ দিয়েছিস, তোদের পছন্দের গজল এটা জোরে হবে। সরকার কিয়ামত, মারহাবা, হাত উঁচু করে জোশ দিয়ে। এই করছি, যাদের ঘুম পেয়েছে নেড়ে ছেড়ে বসতো, দেখি নেড়ে ছেড়ে বস, বসে লে লড়াই কর, দেখি আমার সাথে কেলাম পারিস। सरकार की आमद, হাত উঁচু করে। জামা ছেঁড়া তোদের, তাহলে হাত তুলিস না কেন বাবা? জোরে सरकार की आमद, सरदार की आमद, और ऊंचा बोलो, बानो बोलो, आका की आमद, दाता की आमद, यासीन की आमद, पुरनूर की आमद, और ऊंचा बोलो, और ऊंचा बोलो, और ऊंचा बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, और ऊंचा बोलो, मरहबा या रसूलल्लाह, या हबीबल्लाह, पुकारो या रसूलल्लाह, या हबीबल्लाह। पुरनूर है ज़माना, सुबह सबे बिलादार, पुरनूर है ज़माना, सुबह सबे बिलादार, पर्दा उठा है किसका? सुबह सबे बिलादार, पर्दा उठा है किसका? सुबह सबे बिलादार, पुरनूर है ज़माना, सुबह सबे बिलादार, पुरनूर नूर 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 है ज़माना, सुबह सबे बिलादार, पर्दा उठा है किसका? सुबह सबे बिलादार, पर्दा उठा है किसका? सुबह सबे बिलादार, आई नहीं हुकूमत, सिखाया चलेगा, आई नहीं हुकूमत, सिखाया चलेगा, आलम में रंग बदला, सुबह सबे बिलादार, आलम में रंग बदला, सुबह सबे बिलादार, 12 रबीउल अव्वल, तेरे झलक के सके, 12 रबीउल अव्वल, तेरे झलक के सके, चमका दिया नसीबा, तेरे झलक के सके, चमका दिया नसीबा, तेरे झलक के सके, चमका दिया नसीबा, तेरे झलक के सके। तुम भी करके उनका चर्चा, अपने दिल चर्चा, ओ ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूलल्लाह, या हबीबल्लाह, सबाई बोलो या रसूलल्लाह। ঘুম ভাঙছে কি বাবা?
তোমাদের ঘুম ভেঙে গেলে আমি দুটো ঘটনা দিয়ে বুড়িমাতে শেষ করে দেবো। ঘুম ভাঙছে? আচ্ছা আর একটুখানি গাওয়া যাক, আর একটুখানি ঘুমটা পুরো ছাড়িয়ে দিই, পুরো ঘুমটাকে প্যান্ডেল থেকে বার করে দিই, কি বলো? আচ্ছা এবার হবে বলো মাদিনা মাদিনা, আমি বলবো বলো মাদিনা মাদিনা, তোমরাও বলবে বলো মাদিনা মাদিনা, কি বলবে? চলো নেড়ে চেড়ে বসো দেখি, নেড়ে চেড়ে বসো, একটু জোশ নিয়ে নড়ে চড়ে বসো দেখি, মাশাআল্লাহ লং করে দাও দেখি। বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। ওই গজলটাতে প্রথমে একটু গন্ডগোল হয়েছিল, ওরা ঠিক বুঝতে পারিনি। বলো মাদিনা মাদিনা, আমি যেমন করে বলছি আমার সঙ্গে বলতে না পারি, ঠোঁটটা এমন করলেই হবে, মোটামুটি অসুবিধা নেই, ঠিক আছে? হাত উঁচু করে একটু সবাই মিলে গাইবো, ঘুম যাবে। বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। নকলে মক্কা তসव्वुर रखाया लतूद से ना, नकले मक्का तसव्वुर रखाया लतूद से ना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरा जोश का जो मदीना। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আওয়াজটা ভালো পেয়েছি। এবার বলো মাদিনার আওয়াজটা একবার দিয়ে দাও, আলহামদুলিল্লাহ ঘুমটা পুরোপুরি ছেড়ে যাবে, তাই না? মাহফিলটা আবার সন্ধ্যার মতো হয়ে যাবে, জোরে জোরে হোক। বলো মাদিনা মাদিনা, আমার সঙ্গে বলবে बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। किताबा वही मिलेंगे, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। একবার দেখে নেবো জোরে, আর একটা ছন্দ গাইবো, যদি না হয় ছেড়ে দেবো, জোরে হবে। बोलो मदीना मदीना मदीना। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কি গালাগালি দিচ্ছিস নাকি রে বাবা? এই তোরা যে আওয়াজ দিচ্ছিস ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কি গন্ডগোল হচ্ছে? সবাই মিলে একটু হোক, আওয়াজ হোক। এই লাস্ট ছন্দ গাইবো আমরা সবাই মিলে, গিয়ে ইনশাল্লাহ আমরা অন্য গজলে যাবে। এগুলো কি বলো তো বাবা, এগুলো গাওয়া হয় শুধুমাত্র ঘুমটা ছাড়ানোর জন্য, আর কিছু না। বোঝার টোজার দরকার নেই, খালি ঘুম ছাড়ানোর জন্য এগুলো গাইছি, পরে আবার ঘটনা বলে গজলে যাবো, জোরে হবে। बोलो मदीना मदीना मदीना। এই তো শিখে গেছে, এই তো শিখে গেছে, মাশাআল্লাহ, জোরে হবে। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल 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 तड़प रहा है, मेरा जल रहा है सीना। किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना। नहीं मालूम सत्तों क्या गए, मैं गरीब हूँ यकीना, नहीं मालूम सत्तों क्या गए, मैं गरीब हूँ यकीना। मेरे इश्क में मुझको ले चल तू जानिबे मदीना, मेरे इश्क में मुझको ले चल तू जानिबे मदीना। टाइम बात के जानने वाले चक्कर बांधेगा तुम से, टाइम बात के जानने वाले चक्कर बांधेगा तुम से। मेरा बेगुस्सा आएगा कहना शाहेगा रब से, मेरा बेगुस्सा आएगा कहना शाहेगा रब से। कहना के शाहे शाला, कहना के शाहे शाला, एक रंजो गम का मारा दोनों जहां में इसका
इसका है आप ही सहारा। हालात बुरआलम से इस दम गुजर रहा है, हालात बुरआलम से इस दम गुजर रहा है। और कांपते लबों से फरियादें कर रहा है, और कांपते लबों से फरियादें कर रहा है। एक बार तो दिखा दो रमज़ाने में मदीना, इस बार तो दिखा दो रमज़ाने में मदीना। आका मुझको दिखा दो रमज़ाने में मदीना। बेशक माशा लोहा का मेहमान दो घड़ी का, बेशक माशा लोहा का मेहमान दो घड़ी का, बेशक माशा लोहा का मेहमान दो घड़ी का। हुजूर सकोई तिसानो चाहे, हुजूर सकोई तिसानो चाहे। सलाम के हाज़िर गुलाम हो चाहे, सलाम के हाज़िर गुलाम हो चाहे। मेरा तेरा मेरा तड़प रहा है, मेरा चल रहा है सीना। मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना। किताबा वही मिलेंगे, किताबा वही मिलेंगे। मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना 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 मदीना। बुला लो ना, बुला लो ना। মাশাআল্লাহ শুনলেন, এগুলো পাকিস্তানি কায়দায় গজল, উর্দু কালাম। উর্দু মহলের দিকে বিশাল চলে। এখানে আমরা বাঙালি মানুষ খুব একটা বুঝি না বলে এর মর্ম বুঝিনি। উর্দু মহলে যারা বুঝবে তারা নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো এখানে মাশাআল্লাহ যাই হোক, আমাদের বিশেষ করে এই বাংলা আমরা যে প্রোগ্রাম করি, শুধু এই অনুষ্ঠানগুলোতে এসে বলতে হয় যে তাকবীর দাও, সুবহানাল্লাহ বলো। আমরা উর্দু মহলে প্রোগ্রাম করেছি ভাই, ওই একটা করে কলি বলবো, যদি ভালো লাগে ওরাই নিজেরাই বলবে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমাদের বাঙালিদের বলতে হয়, তাও অনেকে বলে অনেকে বলে না। দূর মোটা, তুই বলবি বল, না বলবি চল যা, আমরা তাকবীর দিতে পারবো না। তোদের কারো রাগ হয় মানা? তাকবীর দিলি রাগ হয়? তোদের এদিকে ধান চাষ আছে? ধান চাষ আছে? যখন দেখবি ধান রোয়া হয়, তোদের কি বলে? রোয়া বলে তো? হ্যাঁ, যখন জোন লাগে দেখবি একটু বয়স্ক টাইপের, মানে মুরব্বী টাইপের লোক লাগে। ধান রুইতে 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 একটু মাজা ব্যথা হয়ে গেল, আলের ওপরে এসে বসে না? যার একটু তামাক খাবার নেশা, মানে খৈনি, সে একটু খৈনি বানিয়ে খেয়ে নিল। যার একটু বিড়ি খাবার নেশা, সে একটু বিড়ি খেয়ে নিল, আবার গিয়ে রোয়া শুরু করে। তা আমরা এখানে শিল্পীরা যখন হাঁপিয়ে যাব, আমরা বলবো নারাই তাকবীর। কি বলবি? বলবি তো? বল ইনশাআল্লাহ।